So hello dear aspirants, welcome to Pratishta Education, our own YouTube channel where you will get solutions anything related to government job oriented exams. Okay, government job oriented exam এর এখন যদি কথা হয় আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে এখন একটাই নাম, তাই তো? স্কুল সার্ভিস কমিশন এসএসসি সিএনটি। আর তাই জন্য দেখ তোদেরই জন্য আমি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি কালেকটিভ নাউন। স্যার ওয়াই কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কেন? কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ারের একটু যদি কোশ্চেন দেখি আমরা দেখব প্রত্যেকটা পেপারে কিন্তু একটা হলো বা দুটো হলো কিন্তু কোশ্চেন এই পার্টিকুলার কনসেপ্টের থেকে এসছে। তাই আমি ভাবলাম অবশ্যই এটার উপর একটু প্র্যাকটিস সেশন করানো যাক, আর প্র্যাকটিস সেশনের সাথে সাথে অবশ্যই আমরা শিখবো নতুন কনসেপ্ট related to collective noun. ওকে, তো সবার প্রথম একটু জেনে নিই বাবু, হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কাকে বলে? নাউন কাকে বলে? স্যার এনিথিং দ্যাট হ্যাজ গট আ নেম ইজ কল্ড নাউন, সবাই জানে, নাথিং নিউ অ্যাবাউট ইট। তো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউনটা যখন নাকি গ্রুপের কথা বলে, সেই নামেরই যখন গ্রুপ হয়, গ্রুপ স্যার, তাই তো? গ্রুপের কথা বলে তাকে আমি বলে থাকি কালেকটিভ নাউন। স্যার এক্সামে কেরম করে দিতে পারে? এক্সামে এরম করে দিতে পারে, ডাইরেক্টলি কি করতে পারে, একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিল আর সেইখানে তোকে কালেকটিভ নাউন দিয়ে ফিল আপ করতে হবে। দেখ অনেক কটা আমি এরকম প্র্যাকটিস করব, কিন্তু এটা করার সাথে সাথে আমি একটা নতুন কনসেপ্ট শিখবো আর আমি ওটাতেই বেশি ফোকাস কিন্তু পুরো এন্টায়ার সেশনটাতে করব। যেরকম এটার আনসার দিয়ে দে, আর ড্যাশ অফ বিজ ফ্লাইং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার, হয় না? বিজ মানে কি? মধুমাক্ষি। মধুমাক্ষির ঝুন্ড যাকে বলে সেটা হবে কালেকটিভ নাউন। আর মধুমাক্ষির ঝুন্ডকে আমরা কি বলি? সোয়ার্ন বলি, সোয়ার্ন, হ্যাঁ না? সোয়ার্ন অফ বিজ, এই কথাটা খুব কমন, ঠিক আছে? ক্লাচ কখন হয় স্যার? ক্লাচ বলি আমরা ফিশ, ক্লাচ বলি আমরা এগসের থাকে, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান্স হয় না, রেপটাইলস হয়, তারা যখন ডিম পারে একসাথে অনেক যদি ডিম পারে সেই ডিমের কালেকটিভ নাউন ফর্ম হয় ক্লাচ। আমরা জানি, শুনেছি। হার্ড তো স্যার যে কোনো অ্যানিমালসের, বন্য অ্যানিমালসের সাথে বলতে পারি, হ্যাঁ না? হার্ড অফ উলস বলতে পারি, প্যাক অফ উলস বলতে পারি, অনেক কিছু জানি। শোল ওয়ার্ডটা কখন হয় স্যার? শোল ওয়ার্ড ইজ ইউজড ইন কেস অফ ফিশেস। ওকে, মাছেদের ঝুন্ড যদি একসাথে অনেকে থাকে তখন তাকে বলি শোল। ওকে, এগস, ডিমের ঝুন্ডকে আমরা বলি ক্লাচ। তো স্যার এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো হচ্ছে কালেকটিভ নাউন, যেখানে আমরা কি করি, অনেক পার্টিকুলার জিনিসের একটা ঝুন্ড, একটা গ্রুপের কথা বলি, সেই গ্রুপটার নাম হচ্ছে কালেকটিভ নাউন। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে সোয়ার্ন, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের জিনিসই প্র্যাকটিস করব, কিন্তু আমি বললাম আমি একটা নতুন কনসেপ্টের সম্বন্ধে কথা বলবো। এটা তো স্যার ডাইরেক্টলি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি, কিন্তু আমাকে যদি একটা সেন্টেন্স দিয়ে দেয় আর সেন্টেন্সের মধ্যে আমাকে জিজ্ঞেস করে বলো এই সেন্টেন্সের মধ্যে এরর কি আছে, তো যেরকম আমি এই সেন্টেন্সটা দেখাই, এই দেখ এখানে কি বলছে, the army was called to handle the situation, আর এটা কি বলছে, the faculty have been providing classes since morning। এই দুটো সেন্টেন্সের মধ্যে কি কোনো এরর আছে স্যার? কোনো এরর আছে কি? সেই এরর জানার জন্য আমাকে জানতে হবে কি স্যার? কালেকটিভ নাউনের কনসেপ্ট। আয় বাবু দেখি একটু কালেকটিভ নাউনের কনসেপ্ট কি বলছে। কালেকটিভ নাউনের কনসেপ্ট, collective noun obviously it is something, a particular noun that talks about what? That talks about group, যেটা গ্রুপের কথা বলে। এ দেখ কিজ আছে, কিজ চাবি, চাবির ঝুন্ডকে আমরা কি বলে থাকি? বাঞ্চ বলে থাকি। তো এই বাঞ্চ ওয়ার্ডটা কালেকটিভ নাউন। সোলজার্স জানি, সোলজার্সদের ঝুন্ড, অনেক কটা সোলজার যদি এক জায়গায় আসে তখন তাকে বলি আর্মি। তো আর্মি ওয়ার্ডটা কি স্যার? এটা হয়ে গেল কালেকটিভ নাউন। এইবার দেখ কনসেপ্ট বোঝ। কালেকটিভ নাউন অলওয়েজ যদি গ্রুপের কথা বলে, তো গ্রুপ তো একটা সিঙ্গুলার, তো এই কালেকটিভ নাউন অলওয়েজ কি হয়ে যায় স্যার? কালেকটিভ নাউন অলওয়েজ হয়ে যায় সিঙ্গুলার। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, কালেকটিভ নাউন সিঙ্গুলার। এবার এটাও তোরা পড়েছিস, একটা সেন্টেন্সে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে তার সাথে ভার্ব কি বসে? সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ স্যার পড়েছি। আর একটা সেন্টেন্সে যদি প্লুরাল সাবজেক্ট বসে তখন তার সাথে ভার্ব কি বসে? প্লুরাল ভার্ব। এটা জানিস তো? অবশ্যই জানি। হি ইজ আ বয় না হি আর বয়েজ, কি বলি? হি ইজ আ বয় বলি, কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এই কনসেপ্টটা এইখানটা দেখ কি বলছে, দ্য আর্মি ওয়াজ কল্ড টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ঠিক আছে? এইটাই দেখ, দ্য পুলিশ হ্যাভ বিন দ্য ফ্যাকাল্টি হ্যাভ বিন প্রোভাইডিং ক্লাসেস সিন্স মর্নিং। ভালো করে দেখ, এখানে আর্মি আছে, আর্মি ওয়ার্ডটা কি এখানে? সেন্টেন্সের সাবজেক্ট। ওয়াজ কল্ড, এই সেন্টেন্সটা কি? ভার্ব। এই পার্টটা কি? ভার্ব। পরের পার্ট অবজেক্ট সেন্সে আমরা ধরতে পারি। তো এবার ভালো করে দেখ, এখানে আর্মির জায়গায় কি বসে আছে? কালেকটিভ নাউন বসে আছে স্যার। কালেকটিভ নাউন অলওয়েজ কি? কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার। তাই জন্য বাই ডিফল্ট আমাদের সাবজেক্ট কি হয়ে গেল? সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ব কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, মানে এখানে ওয়াজ কল্ডই হবে স্যার। এখানে কিন্তু কোনো ভুল নেই। এক্সামে কি করতে পারে? এখানে দিয়ে দিতে পারে দ্য আর্মি ওয়্যার কল্ড টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এরকম। তখন আমাকে মার্ক করতে হবে যে এখানে ওয়্যার নয় ওয়াজ হবে। যেরকম এই সেন্টেন্সটা দেখ কি বলছে, দ্য ফ্যাকাল্টি হ্যাভ বিন টেকিং ক্লাসেস সিন্স মর্নিং। ওকে, দ্য ফ্যাকাল্টি হ্যাভ বিন প্রোভাইডিং ক্লাসেস সিন্স মর্নিং। ফ্যাকাল্টি কথাটার মানে কি স্যার? ফ্যাকাল্টি হচ্ছে গ্রুপ অফ টিচার্স।
টিচারের যে ঝুন্ড হয়, যে টিচারের যে গ্রুপ হয়, সেই গ্রুপকে আমরা বলে থাকি ফ্যাকাল্টি। আর ফ্যাকাল্টি ওয়ার্ডটা কি? ফ্যাকাল্টি ওয়ার্ডটা স্যার কালেকটিভ নাউন। তো সেই লজিকে দেখতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি এটাই সাবজেক্ট, এটাই সেন্টেন্সের ভার্ব, পরের রিজিয়ন ইজ অবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় কে বসে আছে? ফ্যাকাল্টি বসে আছে। ফ্যাকাল্টি মানে কালেকটিভ নাউন বসে আছে। কালেকটিভ নাউন আপনি এক্ষুনি বললেন সিঙ্গুলার হয়, তো কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট আমাদের কি এখানে? সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি বসে? ভার্ব, সিঙ্গুলার ভার্ব বসে। তো তাই জন্য আমাকে এখানে হ্যাভ নয়, কি লিখতে হবে স্যার? হ্যাজ বিন প্রোভাইডিং ক্লাসেস সিন্স মর্নিং। আমি ক্লিয়ার? বুঝলাম। এটা একদম খুব মাইনিউট কোশ্চেন, বা একদম পুরো একদম সত্যি কথা বলতে গেলে একদম বেসিক। একদম যদি এক্সামিনার ভাবে আমি একদম খুব পাতি কোশ্চেন করবো তাহলে এরকম দেবে, কিন্তু এক্সামিনার যদি ভাবে একটু ঘুরাবো বা আরেকটু ট্রিকি টাইপস করব, তখন কি ধরনের কোশ্চেন আসবে একটু দেখবো। পরের স্লাইড দেখি, ভালো করে এই সেন্টেন্সটা দেখ। কি বলছে? বলছে আ হার্ড অফ লায়ন্স ওয়্যার চেজিং দ্য ডিয়ার। কি বলছে? আ হার্ড অফ লায়ন্স ওয়্যার চেজিং দ্য ডিয়ার। কি বলছে? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি। ওকে, অবশ্যই দেখ, ভালো করে দেখ। বলছে যে হার্ড অফ লায়ন্স ওয়্যার চেজিং দ্য ডিয়ার। লায়নের ঝুন্ড কি করছিল? ডিয়ারকে চেজ করছিল। সবার প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি? তোরা এখানে বলবি স্যার ওই, আচ্ছা কে চেজ করছে? তোরা বলবি লায়ন্স চেজ করছে। তো আমি যদি বলি সেন্টেন্সের সাবজেক্ট কি, তোরা বলবি এই যে লায়ন্স হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, তাই তো? এটাই বলবি, লায়ন্স চেজ করছে ডিয়ারকে। কিন্তু ভালো করে বোঝ বাবু, লায়ন কিন্তু চেজ করছে না। লায়ন যদি চেজ করতো তাহলে আমি সেন্টেন্সটাকে এইরকম বলতাম যে লায়ন্স ওয়্যার চেজিং দ্য ডিয়ার। আর তখন লায়ন নয়, লায়ন্স আছে, তো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, সেন্টেন্স তো পুরো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। লায়ন্স চেজ করছে ডিয়ারকে। কিন্তু যখন আমি সেন্টেন্সটা এরকম করে বললাম আ হার্ড অফ লায়ন্স ওয়্যার চেজিং দ্য ডিয়ার, এরম জায়গায় জেনে রাখ সাবজেক্ট কিন্তু আমাদের কোনোভাবেই লায়ন্স নয়। তাহলে এখানে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা, যেটা কি হার্ড। এইটুকু কথাটার মানে হচ্ছে লায়ন্স চেজ করছে ডিয়ারকে। এইটুকুর কথার মানে হচ্ছে লায়ন নয়, লায়নের ঝুন্ড চেজ করছে ডিয়ারকে। ইয়ানি কি এই পার্টিকুলার ওয়ার্ড হার্ড যেটা আছে, এইটা হয়ে গেল সেন্টেন্সের সাবজেক্ট। ভালো কথা বাবু, জেনে রাখ সেন্টেন্সে ভার্ব সবসময় কাকে দেখে ডিটারমাইন করি আমরা সবসময় সেন্টেন্সদের ভার্বকে সাবজেক্ট দেখে ডিটারমাইন করি। এইখানে এ সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে হার্ড। হার্ড মানে কথাটা মানে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে সিঙ্গুলার, তো বাই ডিফল্ট হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। আর এখানেও নেবে কি? সিঙ্গুলার ভার্ব। তো ওয়াজ ওয়্যার নয়, আমি কি লিখবো? ওয়াজ লিখবো। এম আই ক্লিয়ার? আচ্ছা চল, বলছে যে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি। আমাকে কি দেওয়া হয়েছে? তুই বলবি ফুল দেওয়া হয়েছে। একদমই নয়, আমাকে ফুল দেওয়া হয়নি। যদি ফুলই দেওয়া হতো তাহলে বলতাম ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি, তখন প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, সেন্টেন্স পুরো ঠিক আছে। কিন্তু যখন আমি বলছি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি, এখানে কিন্তু আমাকে ফ্লাওয়ার্স দেওয়া হয়নি। তাহলে কি দেওয়া হচ্ছে স্যার? ফ্লাওয়ারের এই বাঞ্চটা দেওয়া হয়েছে, এই ঝুন্ডটা দেওয়া হয়েছে। মানে দেখে মনে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এইটা হতে পারে ফ্লাওয়ার্স, কিন্তু এটা সাবজেক্টই নয়। তাহলে সাবজেক্ট কে স্যার? ফুলের ঝুন্ড হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এই বাঞ্চ ওয়ার্ডটা কি? ইটস সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ব কি বসে? সিঙ্গুলার ভার্ব বসবে। তো হ্যাভ নয়, আমি কি লিখবো? হ্যাজ বিন গিফটেড টু মি। ঠিক আছে? একটু অড লাগছে সেন্টেন্সগুলো দেখে? হ্যাঁ লাগছে স্যার, এইটা সাবজেক্ট নয় ওইটা সাবজেক্ট। হ্যাঁ, একটু দেখ এই সেন্টেন্সটা দেখ, ভালো করে বুঝতে পারবি। আমি বলি দ্য কোয়ালিটি অফ রোডস আর গুড টুডে। কি বলছে? দ্য কোয়ালিটি অফ রোডস আর গুড টুডে। কি আজকে কি ভালো? তুই বলবি রোডস ভালো। একদমই নয়, রোডস ভালো বলিনি। রোডসই যদি ভালো বলতাম তাহলে আমি এইটুক বলতাম রোডস আর গুড টুডে, তখন পুরো ঠিক কথা, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, সেন্টেন্সে কোনো ভুল নেই। কিন্তু যখন আমি বললাম দ্য কোয়ালিটি অফ রোডস আর গুড টুডে, এটার মানে কিন্তু আমি রোডের কথা বলছি না, তাহলে রোডের কোয়ালিটিটার কথা বলছি। রোডের কোয়ালিটিটা ভালো, তো কোয়ালিটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। কোয়ালিটিওয়ালা ওয়ার্ড তো সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব আসবে। আর নয় বাবু, এখানেও কি নেবো? আমি ইজ নেব। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝলাম। এবার জেনে রাখ এই সেন্টেন্সে আরো কিছু এরর আছে। কি এরর? কালেকটিভ নাউনের এরর। ওই কথাটা শুনেছিস? মুন্না ঝুন্ড মে তো সুয়ার আতা है, शेर अकेला ही आता है। शेर है शेर, তো শেরের ঝুন্ডকে কোনোদিন আমরা হার্ড বলি না। ভেড় বকরি ওদের ঝুন্ডকে আমি বলি হার্ড, হ্যাঁ না? তো শেরের ঝুন্ডকে কি বলি? শেরের ঝুন্ডকে আমরা বলে থাকি প্রাইড। ও স্যার প্রাইড মানে তো গর্ব না বেটা, ইংলিশ ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ, এক ওয়ার্ডের অনেক মিনিং হয়।
প্রাইড মানে গর্বও হয়, আই টেক প্রাইড কলিং মাই সেলফ অ্যান ইন্ডিয়ান, অ্যান্ড ইন দি সেম লজিক লায়নের ঝুনকেও আমরা কি বলে থাকি, প্রাইড বলে থাকি, প্রাইড। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। এখানে কি লিখবো আমি, আ প্রাইড অফ লায়ন্স ওয়াজ চেজিং দ্য ডিয়ার। ঠিক আছে, এখানে আরো কয়েকজন বলতে পারে, অনেকে বলবি আরো একটা যদি ভুল আছে কি, যদি বলি তোরা তখন বলবি স্যার এখানে না মনে হচ্ছে লায়ন্স নয় লায়ন হবে। আমাকে অনেক স্টুডেন্ট বলেছে স্যার এটা কি লায়ন্সই হবে নাকি লায়ন হবে, একদমই নয় লায়ন্সই হবে। একটা লাইন দিয়ে কখনো ঝুন্ড বানানো যাবে না, অনেক কটা লাইন দিয়েই আমরা গ্রুপ বানাতে পারবো, ঝুন্ড বানাতে পারবো, প্রাইড বানাতে পারবো। Am I clear? ওকে চলো, বহুত আচ্ছা। ইন দি সেম লজিক আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হ্যাভ বিন গিফটেড টু মি, কনসেপ্ট তো বুঝে গেছি, হ্যাজ হবে কি কেন না হবে, কিন্তু ফ্লাওয়ারের ঝুনকে কোনোদিন বাঞ্চ বলে না, তাই তো? ফ্লাওয়ারের ঝুনকে কোনোদিন আমরা বাঞ্চ বলি না, তাহলে কি বলি স্যার, বলি বোকে, লিখবো বোকেট, কিন্তু প্রোনাউন্সিয়েশন কি হয়, বোকে হয়, বোকে, টিটা সাইলেন্ট হয়ে যায়। এন্ড দিস বোকে ওয়ালা ওয়ার্ড ইজ হোয়াট, দিস ইজ অলসো হোয়াট, আ কালেকটিভ নাউন। এম আই ক্লিয়ার? বুঝলাম কনসেপ্ট? হ্যাঁ স্যার, একটু ট্রিকি কনসেপ্ট, অবশ্যই একটু ট্রিকি কনসেপ্ট, আরো একটু ট্রিকি কনসেপ্ট দেখাই, আরো একটু ট্রিকি কনসেপ্ট দেখাই। এটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের এক্সামিনারের হাতে। এক্সামিনার যদি ভাবে হ্যাঁ 26,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, একটু ইজি করে পেপার করব, তাহলে ইজি দেবে, কিন্তু যদি ভাবে না একটু ঘুরিয়ে করব, তাহলে টাফও দিতে পারে। আর ওই জায়গায় আমাদের একটা অপারেজ থাকবে যদি আমরা এই ধরনের জিনিসগুলো একটু শিখে যাই। ঠিক আছে, আরো একটা কনসেপ্ট ভালো করে দেখ কি বলছে, বলছে দ্য জিউরি হ্যাভ গিভেন দেয়ার ভার্ডিক্ট। সবার প্রথম কি বলছে, দ্য জিউরি হ্যাভ গিভেন দেয়ার ভার্ডিক্ট। জিউরি কথাটার মানে কি, জিউরি কথাটার মানে হচ্ছে কালেকশন অফ জাজেস। অনেক কটা জাজ মিলে যদি একটা গ্রুপ বানায় তখন সেটাকে বলবো জুরি। যেরকম অনেক কটা লায়ন মিলে কি বানাচ্ছে, প্রাইড বানাচ্ছে, সেরকম অনেক কটা জাজ মিলে যদি কোনো ঝুট বানায় তাকে বলবো জুরি। অ্যান্ড ইন দি সেম লজিক আমি এক্ষুনি পড়ে এসছি, দ্য জুরি হ্যাভ গিভেন দেয়ার ভার্ডিক্ট। জুরি মানে কি, কালেকটিভ নাউন, হ্যাঁ কি নাকি, জাজেসদের ঝুন্ড, কালেক্ট, এটাই সেন্টেন্সের সাবজেক্ট। হ্যাঁ স্যার, কালেকটিভ নাউন বসে আছে, কালেকটিভ নাউন তো সিঙ্গুলার, তো বাই ডিফল্ট এর সাবজেক্টকে কি বানিয়ে দেবে, সিঙ্গুলার। এন্ড সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্ব কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে, তো এখানে হ্যাভ নয় হ্যাজ নেব। ঠিক আছে, বুঝলাম? হ্যাঁ স্যার ইজি। কিন্তু আরেকটু এগিয়ে চ, যদি দেখি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এইখানে প্রোনাউন তো ওই সাবজেক্টকে রিপ্লেস করার জন্যই বসছে। আমি যদি রমন বা রাম সম্বন্ধে কিছু বলি, আমি তার নামকে রিপ্লেস করার জন্য হি বলবো, কোনোদিনও দে বলবো না। তাহলে সেই লজিকে আমি যদি জুরি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে প্রোনাউনকেও আমাকে কি লিখতে হবে, সিঙ্গুলার প্রোনাউন লিখতে হবে। তার মানে দেয়ার নয়, আমাকে এখানে কি লিখতে হবে, ইটস লিখতে হবে। তো সেন্টেন্স কি দাঁড়ালো, সেন্টেন্স দাঁড়ালো দ্য জিউরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট এন্ড দিস ইজ দি রাইট ওয়ান। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার বুঝলাম, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নাই, সিঙ্গুলারের জায়গায় এখানে আমাকে কালেকটিভ নাউন বসেছে, তা সেই লজিক আমি ভার্ব বানিয়েছি। ঠিক আছে, আবার নতুন কনসেপ্ট আপনি বললেন, তখন প্রোনাউনটাও একটু চেক করে নিতে হবে, তো সিঙ্গুলার প্রোনাউন লাগাবো। ঠিক আছে, বুঝে গেলাম। ঠিক আছে, একইভাবে এই সেন্টেন্সটা দেখ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, দ্য জিউরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। কি বলছে, দ্য জিউরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ওকে, এই কনসেপ্টটা ভালো করে বোঝ। স্যার কি করব আমি, এক্ষুনি জিউরি কালেকটিভ নাউন, তো অবভিয়াসলি কালেকটিভ নাউন সিঙ্গুলার, তো ওয়ার নয় ওয়াজ হবে, ইন দেয়ার ওপিনিয়ন দেয়ার নয় ইটস হবে, আগেরটা লজিকে এটা লাগাবো, তাই তো হয়ে গেল। কিন্তু জেনে রাখি এখানে একদমই সেটা হবে না, এই সেন্টেন্সে কোনো ভুল নেই, দ্য সেন্টেন্স ইজ নো এরর, কোনো ভুল নেই। কি স্যার এটা কেন, আপনি তো এতক্ষণ চিল্লিয়ে চিল্লিয়ে এলেন কালেকটিভ নাউন সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার, তাই লজিকে আমি বানাচ্ছি। এই কনসেপ্টটা প্রথম জিজ্ঞেস করেছিল ইন দি ইয়ার 2009, অ্যাকচুয়ালি এই এক্সামে নয় অন্য এক্সামে এসেছিল, আর তারপর থেকে এটা অনেকবার রিপিট হচ্ছে, কিন্তু অনেকবার রিপিট হচ্ছে এই পার্টিকুলার কোশ্চেন দিয়ে, এই পার্টিকুলার ফরম্যাটটাকেই চেঞ্জ করে। আচ্ছা কি হচ্ছে এটা, কি ব্যাপার, সবার প্রথমে একটা কনসেপ্ট বোঝ, আমরা কালেকটিভ নাউনকে কালেকটিভ নাউন কেন বলি স্যার, কারণ ওরা সবসময় একই সাথে থাকে তাই জন্য বলি। শুধু একই সাথে থাকে না, একই সাথে কাজও করে, তাই জন্য কিন্তু কালেকটিভ নাউনকে কালেকটিভ বলি। তো কালেকটিভ নাউন এদের জুরি একসাথে কি করছে, একই ভার্ডিক্ট দিচ্ছে, ভার্ডিক্ট মানে কি জাজমেন্ট, 5 জন জাজ মিলে একটাই জাজমেন্ট দিয়েছে, হ্যাঁ তাই জন্য ওটা কালেকটিভ নাউন। বলছে কালেকটিভ নাউন কালেকটিভ কেন, কারণ ওরা একসাথে থাকে বলে, শুধু একসাথে থাকে না একসাথে কাজও করে, তাই জন্য কালেকটিভ নাউন। এবার এই সেন্টেন্সে দেখতো কালেকটিভ নাউন কি একসাথে কাজ করছে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, না স্যার কোথায় একসাথে কাজ করছে, আলাদা আলাদা ওপিনিয়ন দিচ্ছে।
5টা জাজ মিলে একটা জুরি হয়েছে, ওদের উচিত ছিল একটা ওপিনিয়ন দেওয়া, একটা জাজমেন্ট দেওয়া, কিন্তু কি করেছে, দুজন একটা দিয়েছে, দুজন একটা দিয়েছে, একজন আরেকটা দিয়েছে। আরে তুম লোগ নাম কা वास्ता জুরি হো, কাম কা वास्ता नहीं हो। यानी कि এই জায়গায় কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন ভলেই কালেকটিভ নাউন একসাথে থাকার কথা, কিন্তু ওরা কাজটা আলাদা আলাদা করছে। বোঝা যাচ্ছে? আমি যদি আর্মিকে ডাকি, আর্মির সবকটা জওয়ান লড়বে, তাই না? কেউ আলাদা আলাদা কাজ করবে না, সবাই একত্রে একই কাজ করবে, সব ফ্যাকাল্টি পড়াবে, সব আর্মির জওয়ান লড়বে। সেরকমই সব জুরির কি কাজ, একই ওপিনিয়ন দেওয়ার, একই জাজমেন্ট দেওয়ার, কিন্তু এই সেন্টেন্সে কি করছে, আলাদা আলাদা জাজমেন্ট দিচ্ছে। মানে এইখানে আমি আর কিন্তু কালেকটিভ নাউনকে কালেকটিভ ট্রিট করতে পারবো না। আর যদি কালেকটিভই না হলো, তাহলে আর ওটা সিঙ্গুলার কেন হবে? তখন তো ওটা প্লুরাল হয়ে গেল, কারণ আলাদা আলাদা ওপিনিয়ন দিচ্ছে। আর প্লুরাল সাবজেক্ট মানে আমি কি নিতে পারবো, প্লুরাল ভার্ব, আর তার সঙ্গে কি নিতে পারবো, প্লুরাল প্রোনাউন। ওই হিসাবে দেখতে গেলে সেন্টেন্স ইজ নো এরর। বুঝলাম? এটা বুঝবো কি করে স্যার? এই যে বোঝার জন্যই তো এই পার্টিকুলার ওয়ার্ডটা দিয়েছে, ডিভাইডেড, যাতে আমাদের একটা সেন্স আসবে, একটা স্ট্রাইক করবে আমাদের কি না এখানে কালেকটিভ নাউনটা অন্যভাবে কোশ্চেন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা দেখ, আরো একটা এক্সামে জিজ্ঞেস করেছিল, যদি ভাবে যে তোদের একটু ওয়ার্ড স্টককে জাজ করবে, একই সাথে সাথে গ্রামারও দেখবে আর তার সাথে সাথে একটু ওয়ার্ড স্টকটাও দেখবে, মিনিং কতটা জানিস, তখন এই সেন্টেন্সটা দেবে, দ্য জিউরি ওয়ার নট ইউনানিমাস ইন দেয়ার জাজমেন্ট। কি বলছে? দ্য জিউরি ওয়ার নট ইউনানিমাস ইন দেয়ার জাজমেন্ট। এবার যারা ইউনানিমাস মানেটা জানবি তারা করতে পারবি, যদি না মানে জানিস করতে পারবি না। ইউনানিমাস মানে কি? একত্রে। তোরা একত্রে বললি স্যার আপনি আরো ক্লাস নিন বা আপনি একটা টাইম চেঞ্জ করুন, তাহলে আমি শুনতে পারি, এখান থেকে শুনতে পারি। তুই যদি একা কেউ একজন বললি স্যার আপনি না ক্লাসটা এই টাইমে নিন, তখন হয়তো নাও শুনতে পারি। সো দ্যাটস দ্য পয়েন্ট। ইউনানিমাস মানে কি? ইউনিফাইড, একই সাথে। বলছে নট ইউনানিমাস মানে একসাথে ছিল না, আর জুরি যদি একসাথে না থাকে মানে কি আলাদা আলাদা ওপিনিয়ন দিচ্ছে। বোঝাতে পারলাম তো? সেম লজিকে এখানে জুরি কি, দ্য জুরি ওয়ার নট ইউনানিমাস ইন দেয়ার জাজমেন্ট, এক জাজমেন্ট দিচ্ছিল না, মানে ভলেই এটা কালেকটিভ নাউন বাট ইট ইজ নট বিহেভিং ইন আ কালেকটিভ ওয়ে, তাই জন্য এটাকে কি দেবো তাহলে আগের মতনই, প্লুরাল ভার্ব দেবো, প্লুরাল প্রোনাউন দেবো। অ্যান্ড ইন দি সেম লজিক দিস সেন্টেন্স ইজ অলসো হোয়াট, দিস সেন্টেন্স ইজ অলসো আ নো এরর সেন্টেন্স। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার বুঝলাম। আরো একটা পার্টিকুলার কোশ্চেন দেখি, দ্য টিম ওয়াজ নট শেয়ারিং সেম ওপিনিয়ন while selecting the captain। কি বলছে? the team was not sharing same opinion, টিম সেম ওপিনিয়ন শেয়ার করছিল না, কখন? while selecting him captain, তাকে ক্যাপ্টেন হিসাবে চয়েস করার সময়। টিম 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 তো স্যার কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তো সিঙ্গুলারই হবে, ওয়াজ হবে, কিন্তু সেন্টেন্সের সেম সেন্স কি বলছে? ওয়াজ নট শেয়ারিং দ্য সেম ওপিনিয়ন, এক ওপিনিয়ন দিচ্ছিল না, তো তাই জন্য ইট বিহেভস লাইক আ প্লুরাল ওয়ান, তো আমাকে এখানে প্লুরাল ভার্ব দিতে হবে, কিউকি দিস কালেকটিভ নাউন ইজ বিহেভিং ইন আ প্লুরাল ওয়ে, হেন্স প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল ভার্ব, তো প্লুরাল ভার্ব মে আমি ওয়াজ নয় ওয়্যার নেব। বুঝতে পারলাম কনসেপ্টটা? ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, পুরো ভিডিওটা আরো একবার গো থ্রু করিস তবেই জিনিসটা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, চলো। কালেকটিভ নাউন থেকে যদি চায় এক্সামিনার কোশ্চেন করতে এই কনসেপ্ট থেকে করতে পারে, যদি চায় কোশ্চেন করতে এই কনসেপ্ট থেকে করতে পারে, আর যদি চায় কোশ্চেন করতে বড় ইজি টাইপের তখন এটাই দেবে যে কালেকটিভ নাউন সিঙ্গুলার, তো সিঙ্গুলার ভার্ব দেবে। ঠিক আছে, এগুলো কখন? যদি এরর বা ইমপ্রুভমেন্টে কোশ্চেন আসে। কিন্তু এবার এসএসসি মনে করলো না না আমি খুব ইজি ইজি কোশ্চেন করবো, তখন এরকম কোশ্চেন করবে। কি দেবে? বলবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দি কারেক্ট ফর্ম অফ কালেকটিভ নাউন রিপ্রেজেন্টিং গ্রুপ অফ লায়ন্স। বলছে গ্রুপ অফ লায়ন্সকে কি বলে? এই তো আমি এক্ষুনি বললাম স্যার, গ্রুপ অফ লায়ন্সকে কি বলে? প্রাইড বলে, প্রাইড। দিস প্রাইড ইজ নট গর্ব বাট দি গ্রুপ অফ অ্যানিমালস, হ্যাঁ না, গ্রুপ অফ সরি লায়ন্স। সেকেন্ড ফ্লক, ফ্লক কার হয়? পিজিয়ন্স, পায়রা, হ্যাঁ না, আ ফ্লক অফ পিজিয়ন্স, পায়রার জায়গায় আমি ইউজ করি কি? ফ্লক। স্কুল, স্কুলও আবার কালেকটিভ নাউন নাকি স্যার? না বাবু, জেনে রাখ, বললাম ইংলিশ ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ না, অনেক জিনিস অনেক হয়, এক স্কুল যেটা থেকে তোরা পড়েছিস সেটা হয়। আর একটা হচ্ছে ডলফিনস, ওকে, ডলফিনস, ডলফিনসের যদি ঝুন্ড হয়, ডলফিনের ঝুন্ডকে আমরা কি বলে থাকি? স্কুল বলে থাকি। হ্যাঁ, আ স্কুল অফ ডলফিনস, जैसे কি প্রথমবার পড়লাম সোয়ান অফ বিজ, ওই রকমই স্কুল অফ ডলফিনস। প্যাক অফ উলভস, নেকড়ে, হ্যাঁ না, প্যাক অফ উলভস এইটা বলে থাকি। এই পার্টিকুলার কিন্তু ছোট 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 কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো, বহুত আচ্ছা। একটু আগে দেখি আরো, আ ড্যাশ অফ শিপস হ্যাভ বিন গ্রেজিং ইন দ্য ফিল্ড, হ্যাঁ কি নেই? কি বলছে? আ ড্যাশ অফ শিপস হ্যাভ বিন গ্রেজিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, কি দেখি?
কি বলছে ফ্লাইট, ফ্লাইট কখন নি, ফ্লাইট অফ বার্ডস, ওকে বার্ডস, বার্ডস এর ঝুঁডকে আমি কি বলে থাকি, ফ্লাইট বলে থাকি। ফ্লক, ফ্লক হ্যাঁ ফ্লক কি, ফ্লক কখন বলি, ফ্লক অফ পিজিয়ন্স, পিজিয়ন্স এর ক্ষেত্রে বলতে পারি। ক্রাউড, অ্যাংরি পিপল, মব, অনেক কিছু হয়। তো এক্ষুনি এই শিপের ঝুঁডকেও আমি কি বলতে পারি, প্যাক অফ উলভস বলতে পারি। ওকে, এন্ড প্যাক ইজ দি অ্যান্সার। স্যার আপনি তো প্যাক অফ উলভস বললেন, আরে উলভসও হয়, সেরকমই ভেড় বাকরি, ওই জায়গাও কিন্তু আমি প্যাকও লিখতে পারি, একই ব্যাপার। হার্ড যদি দেখিস হার্ডও দিতে পারিস, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার আছে? শিওর? ওকে চলো, বহুত আচ্ছা। নেক্সট, আচ্ছা বেটা, স্মল প্রমোশন ফর ইউ। অলরেডি এটা সম্বন্ধে তোদের আইডিয়াও আছে, তাই তো? আমরা এখান থেকে নতুন একটা আয়ন সেটস কোর্স, এটা একটা পার্টিকুলার স্টাডি ম্যাটেরিয়াল সেট, খুব প্রচন্ড নমিনাল প্রাইস 299, নট ইভেন 300। এইটা দিয়ে তোরা কি অ্যাফোর্ড করতে পারিস? এই পার্টিকুলার একটা নোটসের সেট, যেখানে তোরা অ্যারিথমেটিক, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ এই পার্টিকুলার এক্সামের জন্য ভরে ভরে সেখানে নিচের হ্যান্ড রিটেন নোটস পেতে পারিস, ঠিক আছে? একই সাথে তার সাথে সাথে মক টেস্টেরও অ্যাক্সেসেবল পাবি। একটু এই নাম্বারে কল করিস, একটু এটার ব্যাপারে একটু জানকারি নিতে পারিস, ঠিক আছে? চলো বেটা, বহুত আচ্ছা। আরও একটা কি জিনিস বলছে, বলছে হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন দ্যাট ইজ রিপ্রেজেন্টিং শিপস। আচ্ছা, জাহাজ, জাহাজের ঝুঁডকে কি বলবো? অনেক জাহাজ একসাথে যাচ্ছে, তো বান্ডেল তো কোনোদিনই হবে না। বান্ডেল কখন হয়? বান্ডেল হয় ধরে নে লাঠি, লাঠি শোটার আছে। বাঞ্চ, বাঞ্চ অফ ফ্রুটস হতে পারে, বাঞ্চ অফ কিজ হতে পারে, কালেকশন অফ লিটারেলি ওয়ার্কস, হ্যাঁ না? আমি অনেক পেন্টিং করেছি, পেন্টিংয়ের অনেক কটা পেন্টিং এক জায়গায় আছে, তো সেই জায়গায় কালেকশন দিতে পারি। আর শিপ, অনেক কটা কি আছে, অনেক কটা শিপ যদি থাকে তখন তার কালেকটিভ নাউন, তার আমি কি বলতে পারি জাহাজের, সেটা হচ্ছে ফ্লিট। ফ্লিট, একদম ফ্লিট, ঠিক আছে? এটাই যদি যুদ্ধ জাহাজ হয়ে যায়, ওয়ারশিপ হয়ে যায়, তখন ওয়ার্ডটা মাথায় রাখবি ফ্লটেলা। ওকে, তখন ওয়ার্ডটা মাথায় রাখবি ফ্লটেলা। ইটস নট ফ্লিট দেন, এটা নর্মাল জাহাজ, তো ইটস ফ্লিট। যুদ্ধ জাহাজ ইটস ফ্লটেলা। ওকে চলো, বহুত আচ্ছা। নেক্সট কি বলছে, ড্যাশ অফ উলভস, এক্ষুনি বলেছি, নিডলেস টু সে দ্যাট। প্যাক অফ উলভস, হ্যাঁ না? প্যাক অফ উলভস হবে। ট্রুপস কখন বলতে পারি আমরা? ট্রুপস, ট্রুপস আমরা তখন বলতে পারি যখন সোলজার্স বলতে পারি, হ্যাঁ না? ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ট্রুপস বলতে পারি। স্কুল, ডলফিন, এক্ষুনি কথা হয়ে গেছে। অ্যান্ড প্রাইড তো বাবু লায়ন্স, তো এখানে আমি উলফ নেব, উলফ, উলফের প্যাক অফ উলভস। ওকে, প্যাক অফ উলভস। প্যাক অফ কার্ডসও হয়, মাথায় রাখিস। বলছে কি বলছে এখানে, বলছে আইডেন্টিফাই দ্য কালেকটিভ নাউন ইউজ ফর মিউজিশিয়ানস। মিউজিশিয়ানসের ঝুঁডকে বোঝাতে গেলে সব ওয়ার্ড চলে। ব্যান্ড অফ মিউজিশিয়ানস হয়, অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ানস, এটাও শুনেছিস হয়তো। এই ওয়ার্ডটা তোদের কাছে নতুন, কোয়ার, কিন্তু এই ওয়ার্ডটাও বাবু আমরা কিন্তু ইউজ করতে পারি। সো অবভিয়াসলি দ্য আনসার ইজ অল অফ দিস। অল অফ দিস, সবকটা আমরা গ্রুপ অফ মিউজিশিয়ানসকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? চলো, বহুত আচ্ছা। আরও চারটে কোশ্চেন তাড়াতাড়ি দেখে নিয়ে। ড্যাশ অফ বার্ডস বলেছি, হ্যাঁ বাবু বলেছি, অলরেডি কথা বলা আছে। ওকে, ড্যাশ অফ বার্ডস, ফ্লক অফ বার্ডস, পিজিয়ন্স আমি এক্সাম্পল দিয়েছি, এখানে পার্টিকুলারলি বার্ডস বলে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। ওকে, ফ্লাইট অফ বার্ডসও বলতে পারি, ফ্লাইট অফ বার্ডস। এই ড্রোভ, ড্রোভ ওয়ার্ডটা কিন্তু নতুন স্যার, এটাও কালেকটিভ নাউন? হ্যাঁ, এটাও কালেকটিভ নাউন। কখন বলি? গবাদি পশুর ক্ষেত্রে, ক্যাটেল, ক্যাটল। ওকে, ক্যাটেলের ঝুঁড, তখন আমি কি বলবো? ড্রোভ বলবো, ড্রোভ, ঠিক আছে? ওকে, ছোট ছোট কোশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে। আরো তাড়াতাড়ি দেখে নি। আর ড্যাশ অফ স্টার্স, ওকে, ড্যাশ অফ স্টার্স, কনস্টিলেশন, ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অপশানই থাকবে, ঠিক আছে? গ্যালাক্সিও থাকবে, কনস্টিলেশনও থাকবে, ঠিক আছে? দুটোই দেবে, কিন্তু স্টার্সের যখন দেবে বাবু জেনে রাখ, স্টার্সের সাথে যেটা হয়, দ্যাট ইজ অলওয়েজ হোয়াট? দ্যাট ইজ অলওয়েজ কনস্টিলেশন, কনস্টিলেশন। ওকে, ড্যাশ অফ স্টার্স, ইট ইজ কনस्टिलेशन, कॉन्स्टिलेशन। ओके, क्लस्टर ऑफ स्टार्स, गैलेक्सी तो नहीं बोलेंगे बेटा, पक्का नहीं बोलेंगे गैलेक्सी। ओके, गैलेक्सी ऑफ प्लैनेट्स, প্ল্যানেটসের যখন নাকি ঝুন্ডের কথা বলি তখন আমরা বলি গ্যালাক্সি, বাট এখানে স্টার্সের কথা বলছে তখন হচ্ছে কনস্টিলেশন, ঠিক আছে? ওকে চলো, which of the following is used for group of people attending a concert? Okay, group of people attending a concert কে যখন যদি কেউ যায় তখন আমরা সেটাকে বলি অডিয়েন্স, है कि नहीं? give a huge round of applause বলে না, অডিয়েন্সকে আমরা রিকোয়েস্ট করি একটু অ্যাপ্লজ দিন, তালি দিন, অডিয়েন্স। স্পেকটেটর মানে বাবু এটা কোনো কালেকটিভ নাউন ওয়ার্ড নয়, একটু মাথা রাখিস। ওকে, স্পেকটেটর মানে যে কোনো শ্রোতা যে দেখতে এসেছে তাকে বলি স্পেকটেটর, ঠিক আছে? ক্রাউড তো গ্রুপ অফ অ্যাংরি পিপল বা গ্রুপ অফ পিপল বলতে পারি, হ্যাঁ না? অ্যাংরি পিপল না, গ্রুপ অফ অ্যাংরি পিপল হয়ে গেলে হয়ে যাবে মব, অ্যান্ড নর্মালি ইট ইজ ক্রাউড, অনেক লোক এক জায়গায়, ভিড়, তো সেটাকে বলি ক্রাউড। आंसर এখানে ऑडियंस। चलो ओके, आगे हम लोग लास्ट क्वेश्चन में, एंड बोला है क्या, अ डैश ऑफ कीज इज ऑन द टेबल।
অবভিয়াসলি ইট ইজ বাঞ্চ, বান্ডেল নয়, বান্ডেল নয়, বান্ডেল কখন বলি, স্টিক্স। এখানে চাবি চেয়েছে তো বাঞ্চই হবে। কালেকশন আমি বললাম, কালেকশনটা একটু মাথায় রাখিস, লিটারেলি ওয়ার্কস, ওকে, লিটারেলি ওয়ার্কস মানে কি ভালো কাজের। ধরে নে আমি কোনো একটা কয়েন্সের অনেক ধরনের রাখছি স্টোর করে করে, তো সেটাও কালেকশন অফ কয়েন্স বলতে পারি, হ্যাঁ না। তো ধরে নে আমি আর্টিফ্যাক্টস রাখছি খুব সুন্দর সুন্দর, হ্যাঁ না, পটারিজ রাখছি, হ্যাঁ না, মেডাইভাল পিরিয়ডের পটারি, অ্যানশিয়েন্ট পিরিয়ডের পটারি, এরম এরম জিনিসগুলো, তখন আমি কালেকশন বলতে পারি, হ্যাঁ না। ওকে, ভ্যালুয়েবলস, খুব ভ্যালুয়েবলস ইম্পর্টেন্ট জিনিসের আমি যদি স্টোর করি সেটাকেও কালেকশন ইউজ করতে পারি, ঠিক আছে। तो चलो, दिस वाज द लास्ट क्वेश्चन आई बिलीव सो, एंड दिस वाज आवर क्लास। ओके, तो चलो फिर से मुलाकात होगा आप लोगों से। ओके, थैंक यू फॉर ज्वाइनिंग, थैंक यू।